এই মুহূর্তে ফের বাংলার আবহাওয়ায় নতুন আপডেট। আবারও নতুন করে ঘূর্ণাবর্তের জেরে যে বৃষ্টির পরিমাণ সেটা কিন্তু বাড়তে চলেছে। আগামী মঙ্গলবার 30 তারিখ দ্বিতীয় ঘূর্ণাবর্ত অর্থাৎ দ্বিতীয় নিম্নচাপ পশ্চিমবঙ্গ বাংলাদেশ নিয়ে প্রবেশ করতে চলেছে, যার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 31 তারিখে বুধবারে চন্দননগর, খড়দা, হাবড়া, কলকাতা, উলবেড়িয়া, আরামবাগ, কতুলপুর সমেত চাকদা, বনগাঁ, পান্ডুয়া এই সমস্ত জায়গাগুলো বৃষ্টির পরিমাণ কিন্তু মাঝারি থেকে কোথাও কোথাও ভারী দেখাচ্ছে। এর দিয়েও বেশি বৃষ্টি আছে, সেটা আমরা আপনাদেরকে আপডেট যত এগাতে থাকবে তত দেখাতে থাকবো আমরা আপনাদেরকে। এছাড়াও বাংলাদেশেও যশোর, ফরিদপুর, নাগেরপুর, ঢাকা, কাপাসিয়া, তারপর হচ্ছে লাখাই, মৌলভীবাজার সমেত হয়ে এদিকে ত্রিপুরার আগরতলা, অম্বাসা, ধর্মনগর, কলসিপ হয়ে এদিকে শিলচর অর্থাৎ অসম হয়ে এদিকে উত্তরবঙ্গেও দেখতে পাচ্ছেন যে কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, গুয়াহাটি, গোয়ালপাড়া সমেত মেঘালয়েও আমরা দেখতে পাচ্ছি কি বৃষ্টির যে সম্ভাবনা সেটা তৈরি হচ্ছে। দেখাবো পরবর্তী 10 দিন বাংলার কোন কোন জেলাগুলিতে কতটা পরিমাণ বৃষ্টি থাকবে, টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা আরও কতটা নামতে পারে। বিস্তারিত জানতে হলে বিনা স্কিপ করে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেক দিন আবহাওয়া সম্বন্ধিত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। চলুন মধ্যে ভিডিওটিকে এবারে শুরু করা যাক। সবার প্রথমে আজকে 26 তারিখ শুক্রবার আমরা চলে আসলাম। আজকে যখন আপডেটটি করছি এবং এই আপডেটটি 10 দিন অবধি কিন্তু ভ্যালিড থাকবে। তো সেখানে শুক্রবার 26 তারিখে আমরা এই মুহূর্তে যদি উপগ্রহ চিত্র যাই, উপগ্রহ চিত্র কি বলছে, কারণ মেঘ কি আছে দেখুন। উপগ্রহ চিত্র অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি, দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে কিন্তু আবহাওয়াতে আকাশ পরিষ্কার রয়েছে, সূর্য দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায়। পশ্চিমবঙ্গে বাংলাদেশেও কিন্তু পরিস্থিতিটা একই, দক্ষিণ সাইডে কিন্তু পুরোপুরি এবং উত্তর পূর্ব সাইডটাও আমরা পুরো একদম পরিষ্কার দেখতে পাচ্ছি। কিন্তু উত্তর দিকটাতে যেখানে আমরা বালুরঘাট, মহাদেবপুর, কালামদিঘি, কিষানগঞ্জ, এদিকে বাংলাদেশের ঠাকুরগঞ্জ, রংপুর, গোরঘাট, দিনাজপুর এই সমস্ত জায়গাগুলিতে এখনও অবধি কিন্তু যে মেঘ তার কিন্তু একটা প্রভাব দেখা যাচ্ছে। এদিকে শিলং দিকে এবং নংস্তইন দিকটাতেও আমরা যে মেঘ সেটা কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ এই সমস্ত যেগুলোর আমরা নাম বললাম, এই জায়গাটুকু এবং এই জায়গাটুকু এখানে কিন্তু এখনও অবধি আংশিক মেঘলা যে আকাশ, সূর্য এবং রোদের খেলা, মেঘ এবং রোদের খেলা সেটা কিন্তু চলছে। এইবারে আমরা যদি এটাকে বজ্রবিদ্যুৎ মোডে নিয়ে যাই, বজ্রবিদ্যুৎ মোডে নিয়ে গেলে আমরা যদি এটাকে শনিবার 27 তারিখে নিয়ে যাই তাহলে কী অবস্থা। শনিবার 27 তারিখে আপাতত দেখতে পাচ্ছেন যে কোনো বৃষ্টির কিন্তু চান্স দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু কিছুটা অসমের দিকে কিন্তু চান্স রয়েছে। শিলং হয়ে মেঘালয়ের দিকেও আমরা কিছুটা চান্স দেখতে পাচ্ছি। এদিকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি কি কার্শিয়ং, মিরিক, তারপর হচ্ছে ছতরপুর, দার্জিলিং এই জায়গাগুলোতে একটু প্রভাব রয়েছে। এবং একই সঙ্গে আমরা যদি গ্যাংটক সাইডটায় প্রভাব দেখতে পাচ্ছি এবং সিকিম সাইডে কিন্তু তুষারপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। আর বাদবাকি অংশ কিন্তু একদম পরিষ্কার থাকবে। দেখুন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশেরও দক্ষিণবঙ্গ। তো সেখান থেকে আমরা যদি আবারও এগিয়ে গেলে রোববার অর্থাৎ 28 তারিখে গেলেও আমরা কিছু দেখতে পাচ্ছি না, 29 তারিখ সোমবারেও কিছু দেখতে কিন্তু পাচ্ছি না। কিন্তু এখানে নয়, 30 তারিখে অর্থাৎ মঙ্গলবার থেকে কিন্তু এখানে একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে, যার জন্য কিন্তু বৃষ্টিটা বাংলার উপরে আমরা দেখতে পাবো, যেটা আমরা গতকালে দেখেছিলাম। দেখুন 30 তারিখ দুপুর 3টে PM সে সময় কিন্তু আমরা সবার প্রথম যে বৃষ্টির চান্স সেটা কিন্তু জয়নগর, হলদিয়া, বারুইপুর, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া হয়ে বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ এই জায়গাগুলো, এগুলো শুধু আমরা দক্ষিণবঙ্গের নাম বললাম, পশ্চিমবঙ্গেরই। তো এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু হালকা এবং ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ওপার বাংলাতেও আমরা মেহেরপুর, পাবনা, ফরিদপুর, লোহাগাড়া, যশোর, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, বালুরঘাট এবং গোরঘাট এই সমস্ত জায়গাতে আমরা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ এটা 30 তারিখে আরম্ভ হবে এবং তখনই কিন্তু দুপুর 3টে PM থেকে ঝিরিঝিরি ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তারপর সন্ধ্যাবেলা এবং বিকেলবেলার মধ্যে ঠিক হয়ে যাবে গিয়ে। এরপর যখন আমরা 31 তারিখ যাচ্ছি, দেখুন 31 তারিখে কিন্তু এইখানে হঠাৎ করে আমরা সবার প্রথমে একটি প্রভাব তৈরি হতে দেখলাম, তারপর এটি দক্ষিণ পূর্ব দিক বরাবর এগোচ্ছে, যার জন্য আমরা সবার প্রথম যে ভারী বৃষ্টির সম্ভাবনা সেটা দেখতে পাচ্ছি কাটোয়া, কৃষ্ণনগর, বোলপুর অংশ হয়ে। আর বাদবাকি সিউড়ি, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুরে মাঝারি মানের বৃষ্টি থাকবে। কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, পান্ডুয়া এবং বর্ধমানে ঝিরিঝিরি বৃষ্টি থাকবে। এদিকে কোচাতপুর, দামোদা, আলামডাঙ্গা, মেহেরপুর,
বেড়ামারা, পাবনা, বাঁকুড়া, বেড়া, নাগেরপুর হয়ে বাংলাদেশের টাঙ্গাইল, বাঁকুড়া, তরস, সিরাজগঞ্জ, পুথিয়া, বগুড়া, শিবগঞ্জ হয়ে বালুরঘাট, ঢাকা, আগরতলা হয়ে ব্রাহ্মণপাড়া এবং হোমনা শিবালয়ের দিকটাতে, এই সমস্ত সাইটগুলোতে মাঝারি মানের কিন্তু বৃষ্টির যে চান্স সেটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। এদিকে সিলেট সাইডেও রয়েছে, দেখতে পাচ্ছেন ঝিরিঝিরি বৃষ্টি, বিশ্বম্বরপুর, সিলেট, মাদান, তারপর হচ্ছে ফেনারবাগ, জগন্নাথপুর, কালুরা, এই সমস্ত জায়গাগুলিতে। আর এরপর আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই, আরেকটু এগিয়ে নিয়ে গেলে দেখুন সকাল 8টা থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, যার জন্য বনগাঁ, চাকদা, রানাঘাট, বাগুলা, শান্তিপুর, কাঁচরাপাড়া, নাগরখাড়া, হাবড়া, বাদুড়িয়া, সরবনগর হয়ে এই সমস্ত জায়গাগুলিতে আমরা পান্ডুয়া, বর্ধমানে, যেমন বর্ধমান, গোসকারা এবং দুর্গাপুর, এই সমস্ত জায়গাগুলিতে ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি। কিন্তু এই যে হলুদ হয়ে রয়েছে জায়গাগুলো এবং সবুজ হয়ে রয়েছে, এখানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে, এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। একই সঙ্গে বাংলাদেশের লোহাগাড়া, ফরিদপুর, যশোর, সাতক্ষীরা, খুলনা, নাগেরপুরে হালকা মাঝারি মানের বৃষ্টি থাকবে। এদিকে আবার রাজশাহীতে গিয়ে ভগবানগোলা, লালগোলা এবং রাজশাহী, এই তিনটে জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা, প্রায় 11 মিলিমিটারের ওপরে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। এদিকে আবার জঙ্গিপুর, দুলিয়া, নবাবগঞ্জ, মোহনপুর, সিংড়া, গোমস্তপুর, এই সমস্ত জায়গায় ঝিরিঝিরি বৃষ্টির চান্স রয়েছে। ময়মনসিংহ এবং সিলেটেও একই পরিস্থিতি বজিয়ে থাকবে। তারপর এটাকে যদি আমরা একটু এগিয়ে যাই, একটু এগিয়ে গেলে দেখুন বৃষ্টির যে পরিমাণ সেটা কিন্তু কখনো কখনো বাড়ছে। দেখুন উত্তরবঙ্গ কিন্তু ভালো বৃষ্টির কিন্তু চান্স আমরা এবারে দেখতে পাচ্ছি, এবং অসম নিয়ে। এরপর আমরা কলকাতা বুধবার 31 তারিখে যদি যাই, 31 তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রকোনা, আরামবাগ, খড়দা, কতুলপুর, গোয়ালতর, বিষ্ণুপুর, বর্ধমান, পান্ডুয়া, হাবড়া, বনগাঁ, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু যে বৃষ্টির পরিমাণটা থাকবে সেটা কিন্তু কোথাও মাঝারি, কোথাও ভারী এবং কোথাও হালকা, কয়েক পশলা। কিন্তু বৃষ্টি যেটা হবে সেটা বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, নদিয়া ডিস্ট্রিক্ট হয়ে, কৃষ্ণনগর হয়ে, চন্দননগর, হুগলি ডিস্ট্রিক্ট, কলকাতা, উত্তর 24 পরগনা হয়ে, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, মেদিনীপুর সাইডটায় কিন্তু আমরা বৃষ্টির যে সম্ভাবনা সেটা দেখতে পাচ্ছি। একই সঙ্গে বাংলাদেশের নাগেরপুর, কাপাসিয়া, খুলনা, এদিকে অভয়নগর, কোচাতপুর, যশোর, মেহেরপুর, ফরিদপুর, নাগেরপুর, এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি হবে। এদিকে আবার উত্তরবঙ্গে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি দার্জিলিং, কার্শিয়ং, গাইজিং, ধূপগিরি, শ্রীরামপুর, এই জায়গাগুলোতে যে বৃষ্টির চান্স সেটা রয়েছে। আর এদিকে যদি একটু জুম করি তাহলে আমরা যেটা হচ্ছে দেখতে পাচ্ছি, দেখুন নাগরখাড়া, সিঙ্গুর, বারাসাত সাইডেও কিন্তু আমরা যে বৃষ্টির চান্স সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। চন্দ্রকোনা, আরামবাগ, পান্ডুয়া, চাকদা, বারাসাত, হাবড়া, চন্দননগর, নাগরখাড়া, ব্যারাকপুর, পানিহাটি, এই সমস্ত জায়গাগুলোতে আমরা বৃষ্টির যে চান্স সেটা কিন্তু দেখতে পাচ্ছি। তারপর আরেকটু যদি এগিয়ে যাই, আরেকটু এগিয়ে গেলে দুপুর 1টে ভোর, আবার আগামীকাল বৃহস্পতিবার 1 তারিখ, যেটা পরের দিনটা নতুন মাসের, তো সেখানে রাত্রি 1টা থেকে আবারও আমরা বৃষ্টি আরম্ভ হতে যাচ্ছি, দেখতে পাচ্ছি চাকদা, আরামবাগ, কলকাতা, উলবেড়িয়া, তমলুক, কলকাতা, বারাসাত, খড়দা, চন্দননগর, চাকদা, পান্ডুয়া, বনগাঁ, কোচাতপুর, বসিরহাট, যশোর, নড়াইল, গোপীনাথপুর, ফরিদপুর হয়ে বাংলাদেশে কিন্তু ভালোই বৃষ্টির চান্স এবার আমরা দেখতে পাচ্ছি। ঢাকা, মেহেরপুর, কাপাসিয়া, লাখাই, মৌলভীবাজার হয়ে, অর্থাৎ যত সময় যাচ্ছে তত কিন্তু বন্ধুরা বৃষ্টির যে পরিমাণ সেটাও কিন্তু বাড়ছে। এদিকে আবার ওপার বাংলায় দিকটাতে হয়ে অসমের বোকো, ধুন্দাই, ধবেনগিরি, ধুবড়ি, কোকরাঝাড়, অভয়পুরি, বরপেতা, এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি হবে। একই সঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগিরি সাইডটাতেও আমরা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি। দার্জিলিংয়ে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে, দার্জিলিং, কালিম্পং, নকশালবাড়ি সাইডগুলোতে ভালোই একটা যে বৃষ্টির সম্ভাবনা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপর এটাকে যদি আবারও এগিয়ে নিয়ে যাই, আবারও এগিয়ে নিয়ে গেলে সকাল 6টা AM এর মধ্যে দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, অর্থাৎ 31 এবং 1 এই দুদিন কিন্তু ভালো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি নতুন ঘূর্ণাবর্তের ফলে, যার জন্য কলকাতা, চন্দননগর, এই সমস্ত জায়গায় একদম ভালোই বৃষ্টি চলে। বজ্রপাত সমেত আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও হাবড়া, বনগাঁ, পান্ডুয়া, শান্তিপুর, যশোর, নড়াইল, অভয়নগর, সাতক্ষীরাতে তো একদম ভালোই বৃষ্টির চান্স রয়েছে। টুঙ্গিপাড়া, বাগেরহাট, জিয়ানগর, বরমুদ্দিন, ভোলা, বরিশাল, গৌরনদী, শিবগঞ্জ, মুকসুদপুর, গোপীনাথপুর, রাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, মুন্সিগঞ্জ, ঢাকা, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কাবাই, কুমারঘাট, অম্বাসা, এই সমস্ত সাইডগুলোতে ভালো বৃষ্টি রয়েছে। এরপর যদি আমরা আবারও এগিয়ে নিয়ে যাই, আরেকটু এগিয়ে নিয়ে গেলে বারুইপুর, বনগাঁ, কোলাঘাট, খড়গপুর, কলকাতা, গোসাবা, শ্যামনগর,
পিরোজপুর, বরিশাল, লালমোহন এই সমস্ত সাইডগুলোতে ভালো একটা বৃষ্টির চান্স রয়েছে। আর একটু এগিয়ে গেলে শুক্রবার আমরা 2 তারিখ যাই, 2 তারিখে গেলেও আমরা যদি বৃষ্টির সম্ভাবনাটা দেখি তাহলে কিন্তু হালকা এবং ঝিরিঝিরি বৃষ্টির কিন্তু চান্স 2 তারিখে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ তেমন একটা ভারী বৃষ্টি 2 তারিখে থাকবে না। 3 তারিখে গিয়ে আমরা একটু পরিষ্কার দেখলেও 4 তারিখে গিয়ে আমরা কিন্তু আবারও নতুন করে বৃষ্টির একটা ইনিংস দেখতে পাচ্ছি। কারণ 4 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি কি একটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা আসছে, এবং এই পশ্চিমী ঝঞ্ঝাটা বেশ শক্তিশালী। ভারতের উত্তর পশ্চিম দিক থেকে চণ্ডীগড়, কার্নাল, নিউ দিল্লি, বারেলি হয়ে এদিকে লাদাখ হয়ে আমরা দেখতে পাচ্ছি এই প্রভাবটা আসছে লাহোর হয়ে। ভালো কিন্তু বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত জায়গাগুলোতে। অর্থাৎ বন্ধুরা আপনারা বুঝতে পারছেন কোথায় কোথায় কতটা প্রভাব পড়বে আপনাদের কাছে একদম আমরা তুলে ধরলাম। বিভিন্ন জায়গা, ভারতের বিভিন্ন জায়গা থেকে শুরু করে পশ্চিমবঙ্গেরও বিভিন্ন জায়গায় কোথায় কোথায় কতটা বৃষ্টির পরিমাণ থাকবে সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। ভিডিওটিকে আর বেশি বড় করব না। এবারে যদি আমরা তাপমাত্রা মোডে যাই, তাপমাত্রা মোডে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি কি একবার যদি এখানে ভোরবেলার আগামীকাল অর্থাৎ 27 তারিখের ভোরবেলার টেম্পারেচারটা আমরা লক্ষ্য করি, তাহলে কলকাতায় কিন্তু 12 ডিগ্রি টেম্পারেচারে থাকবে, এবং খড়দা সমেত পানিহাটি, ব্যারাকপুর, মাসাদ, সিঙ্গুর, জগৎবল্লভপুর এই সমস্ত জায়গায় কোথাও 11 ডিগ্রি এবং কোথাও 10 ডিগ্রি কিন্তু টেম্পারেচারে নামতে পারে। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলোতে ভালোই কিন্তু টেম্পারেচারের যে নামবে এটা আমরা লক্ষ্য করতে পারছি। শুধু পশ্চিমবঙ্গ না, দেখতে পাচ্ছেন যে বাংলাদেশেও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের টেম্পারেচার দেখা যাচ্ছে। শুধু উপকূলবর্তী অংশগুলিতে একটু টেম্পারেচার বেশি থাকবে, আর বাদবাকি জায়গাগুলোতে কোথাও 10, কোথাও 11, কোথাও 9 আমরা কিন্তু টেম্পারেচার দেখতে পাচ্ছি। তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো সংশয় থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো যথাযথভাবে। আর এখনকার জন্য এতটাই রাখলাম। যদি কোনো পরিবর্তন ঘটে বিকেলবেলা তো অবশ্যই বিকেলের আপডেট প্রোভাইড করে দেবো, নাহলে আমরা চেষ্টা করবো যে আরও বেশি বেশি তথ্য দিয়ে আপনাদের কাছে নতুন নতুন আপডেট পরিবেশন করা। ধন্যবাদ বন্ধুরা।